হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং বডি কেয়ার হল ভিডিও। এই প্রোডাক্টগুলো আমি রিসেন্টলি পারচেজ করেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আছে হিমালয়ার পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এটা পারচেস করার পেছনে কারণ হলো আমার রিসেন্টলি ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল এবং আমি অর্ডার করেছিলাম, কিন্তু ওই প্রোডাক্টগুলো আসতে দেরি হচ্ছিল, তাই আমি এই প্রোডাক্টটা পাশের স্টোর থেকে পারচেস করেছি। এটা পিএইচ ব্যালেন্স একটি প্রোডাক্ট, যদিও তেমন এফেক্টিভ নয় অ্যাকনের জন্য, তারপরও আমি বলবো পিএইচ ব্যালেন্সড ক্লিন অ্যান্ড ক্লিয়ারের থেকে ভালো। দ্যাটস ওয়াই আমি এটা পারচেস করেছি। তারপরে আছে মাইক্রোর গ্লাইকলিক অ্যাসিড ক্রিম 6%। এটা মূলত একটি ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান ফার্মাসিস্ট বেসড একটি প্রোডাক্ট। এতে 6% গ্লাইকলিক অ্যাসিড আছে। এটার প্রাইস ছিল মেবি 650 থেকে 700 টাকার মধ্যে। এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি একটি অনলাইন ফেসবুক পেজ থেকে, যারা ইন্ডিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে। এই প্রোডাক্টটা পারচেস করার পেছনে মূলত কারণ হলো এক্সফোলিয়েটার। এটা স্কিনে এক্সফোলিয়েটার হিসাবে কাজ করবে। গ্লাইকলিক অ্যাসিডের টোনার আমরা অনেকেই ব্যবহার করেছি, ঠিক তেমন এটাও একটা গ্লাইকলিক অ্যাসিডযুক্ত ক্রিম, যা ফার্মেসি বেসড একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কেমন এবং কতটুকু কাজ করলো, কি করলো না করলো, যেহেতু ফার্স্ট টাইম পারচেস করেছি, আমি ফার্স্ট টাইম ইউজ করব, আমি সব কিছুরই ডিটেলস রিভিউ একটি ভিডিও তৈরি করে দেব, সেটার মধ্যে এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। আপাতত এই গ্লাইকলিক অ্যাসিডটা একটা নতুন প্রোডাক্ট পারচেস করা আমার। তারপর আছে ভ্যাসলিনের এই ভ্যাসলিনটা, যেটা কোকো বাটার রেঞ্জের। এই ভ্যাসলিনটার স্মেলটা এত সুন্দর, মানে এটা যখন আপনারা ক্যাপটা খুলবেন তখনই, এটা যখন ঘ্রাণটা নেবেন তখনই মনে হবে যে খেয়ে ফেলি। ভ্যাসলিন আমার সর্বদাই খুব প্রিয়, তাই এটা পারচেস করেছি। তারপর হলো নিউট্রিজেনার হাইড্রো বুস্ট হাইলোরনিক অ্যাসিড নারিশিং ক্রিম। নিউট্রিজেনা খুবই ফেমাস স্কিন কেয়ার ব্র্যান্ড, আর নিউট্রিজেনার কোনো প্রোডাক্ট আমি এর আগে পারচেস করিনি। যেহেতু এই প্রোডাক্টটা অনেক বেশি ভাইরাল বা অনেক বেশি মানুষ ইউজ করে, তো আমিও চাইছিলাম যে একটি নিউট্রিজেনার প্রোডাক্ট ট্রাই করি। প্রথমে ভেবেছিলাম ফেস ওয়াশ, তারপর ভাবলাম না, এই ক্রিমটা দিয়ে শুরু করি, যেহেতু ক্রিমটা সবারই খুবই পছন্দের। আর আমার অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, তো আমার জন্য আমার স্কিনে জেল ক্রিম মূলত বেশি স্যুট করে, তাই এই প্রোডাক্টটা পারচেস করেছি। লেটস সি এটা কি হয়, এটারও ফুল রিভিউ আমি আমার চ্যানেলে আপলোড করব। তারপর হলো ডাভের এই বডি স্ক্রাবটা। এটা পোমোগ্রেনেট আর শিয়া বাটার রেঞ্জের বডি স্ক্রাবটা। এই স্ক্রাবটার স্মেলটাও খুবই অসাধারণ, খুবই সুন্দর, খুবই মানে কি বলবো, খুবই সুদিং একটা স্মেল। এই স্মেলটা আমার খুবই ভাল লাগে, এটা আমি আগে একটু খুলেছিলাম। তো এই প্রোডাক্টটা পারচেস করার পিছনে, যেহেতু সামার চলে এসেছে, বডি স্ক্রাব একটা দরকারই পড়ে, তাই আমি এই প্রোডাক্টটা পারচেস করেছি। তারপর হলো হেয়ার কেয়ার। এখানে আছে পলমার্স এর কোকোনাট অয়েল ফর্মুলার ময়শ্চারাইজিং বুস্ট শ্যাম্পু। এটা সালফেট, তারপরে প্যারাবিন ফ্রি একটি ফর্মুলা, খুবই জেন্টাল একটি শ্যাম্পু, যা আপনার স্ক্যাল্পটাকে ক্লিন করতে সাহায্য করবে। খুবই হার্শ কোনো ইনগ্রিডিয়েন্ট নেই বা হার্শ কোনো সালফেক্টেন্ট নেই, যা আপনার স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স নষ্ট করবে। তো এটারই রেঞ্জের কন্ডিশনারটাও আমি পারচেস করেছি। এটা কোকোনাট অয়েল কন্ডিশনার, সেম রেঞ্জের। তো দুটো আমি একসাথে ইউজ করতে চাইছিলাম, দেখি আমার চুলে কেমন কাজ করে। এটা 400 ml একটি প্রোডাক্ট। এটা সিলিকন ফ্রি একটি ফর্মুলা, সালফেট ফ্রি। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর এটা আমার জন্য কেমন কাজ করলো আমি আপনাদের ডিটেলস রিভিউ ভিডিও শেয়ার করব অবশ্যই। সো স্টে টিউন। তারপর আছে লরিয়ার্সের এই সিরামটা। এই লরিয়ার্সের এই সিরামটা ইউজ করার আমার অনেক ইচ্ছা ছিল, বাট আমি বর্তমানে OGXের একটি সিরাম ইউজ করছি। তারপর আমি শেষ করার পর এই প্রোডাক্টটা ইউজ করব আর কি। ইউজ করার পর আমার ফুল রিভিউ দেব। আপাতত আমি পারচেস করে রেখেছি, কিন্তু এখনও আমি একটু ইউজ করিনি। এটা একদম ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্ট। আমার ওই সিরামটা শেষ হওয়ার পরে আমি এটা ট্রাই করব, তারপর আমি ফুল রিভিউ দিয়ে দেবো আমার চ্যানেলে। তারপর আছে নিভিয়ার চেরি ব্লসম অ্যান্ড জোজোবা অয়েলের এই লোশনটা। আমি খুবই একটি লাইট ওয়েট লোশন খুঁজছিলাম, যেহেতু সামার চলে এসেছে,
চিপচিপে ভাব দেয় এবং হেভি লোশন আমার স্যুট করে না, তাই খুবই একটি লাইট ওয়েট লোশন পারচেস করেছি। এটাও খুব ভালো স্মেলের একটি প্রোডাক্ট।